বাজার থেকে চড়া দামে না কিনে ঘরে মাত্র ২টি উপাদান দিয়ে তৈরি করে ফেলুন মজারেলা চিজ। এমন সুপার স্টিকি এবং সফট হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরবিন্স কুকিং স্টোরিজ থেকে। আজকের রেসিপিতে থাকছে র্যানেট ছাড়াই কিভাবে দুধ আর ভিনেগার দিয়ে সহজেই তৈরি করতে পারবেন মজারেলা চিজ। আজকের মজারেলা চিজ তৈরিতে প্রধান উপকরণ হিসেবে লাগবে দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করছি। চিজ তৈরিতে সর্বপ্রথম যে জিনিসটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে খাঁটি দুধ। কোনোভাবেই এখানে পাস্তুরিত দুধ ব্যবহার করা যাবে না। অবশ্যই গরুর কাঁচা দুধ ব্যবহার করতে হবে, অর্থাৎ ফুল ক্রিম দুধ নিতে হবে, আর ন্যাচারাল খাঁটি দুধ হলে তো সবচেয়ে ভালো হয়। প্রথমেই দুধ ভালো করে নেড়ে হালকা কুসুম গরম করে নিতে হবে। আমি জাস্ট 2 মিনিট জাল করে নিয়েছি যেন সমানভাবে তাপ পায়। আমি কিছুক্ষণ আঙ্গুল ডুবিয়ে রাখতে পারছি, আবার অনেক বেশি সময় রাখতে পারছি না। ঠিক সেই সময়ে 1/4 কাপ ভিনেগার দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিব চারপাশ থেকে। আর এই মুহূর্তে কিন্তু চুলার আঁচ একদম অফ থাকবে। হালকা হাতে নেড়ে আর এখনই দিয়ে দিচ্ছি ঢাকনা, জাস্ট 5 মিনিটের জন্য। ঢাকনা তুলেই দেখবেন নিজে নিজে ছানা জমে গেছে। এই ছানাটা মিষ্টি ছানার মতন হবে না, এটার স্ট্রাকচারটা হবে নরম ও পিচ্ছিল থাকবে। এই ছানাটা বড় দলা পেকে যাবে। যাই হোক, নর্মাল মিষ্টি ছানার মতন হবে না। চিজের ছানাটা এখন তুলে নিচ্ছি। ছানার যে পানিটা রয়েছে সেখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ জাল করব, হালকা কুসুম করে নিব। এখন জোরে রাখা যে ছানাটা এই পানির মধ্যে, হালকা কুসুম পানির মধ্যে জাস্ট 5 সেকেন্ডের জন্য চুবিয়ে আবার উঠিয়ে হালকা হাতে চেপে চেপে পানি বের করে নিব। এভাবে মোট আমি 4 বার করে নিব। এভাবে করার কারণ হচ্ছে লবণটা চিজের ভিতর ঢুকবে এবং টেস্টও খুব ভালো হবে, আর চিজটা খুব সফট হবে। তো এখানে আবার আমি পানিতে চুবিয়ে নিব। এখানে ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে চিজটা ভিজিয়ে রাখবো জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের মতন। তখন চিজটা একটু শক্ত হয়ে যাবে, তখন বেশি চাপাচাপি করতে যাবেন না। চিজটা এখন আমি তুলে নিচ্ছি, হালকা চেপে পানিটা ঝরে, এক্সট্রা যে পানিটা থাকবে সেটা ঝরে তুলে নিচ্ছি। চিজটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এখন একটু সেট করে নিতে হবে। আমি যেহেতু গোল শেপে করেছি, তো একটা গোল বাটিতে করে প্লাস্টিকের র্যাপার দিয়ে এয়ারটাইট করে এখন 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু ফ্রিজে নর্মালি রেখেছি 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ সফট হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে চিজ। এখন আমি দেখিয়ে দিচ্ছি চিজটা কি পরিমাণে স্টিকি হয়েছে। চুলা একটু আমি গরম করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি পরিমাণ স্টিকি হয়ে এসেছে। আপনি যদি আমার রেসিপি হুবহু ফলো করেন, আশা করছি নিরাশ হবে না। এটা একটু ট্রিকি জিনিস, তাই একটু বুঝে শুনে করতে হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।